আসসালামু আলাইকুম। ষষ্ঠ অথবা শেষ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনুসরণী 5 ষষ্ঠ শ্রেণী সরল সমীকরণের শেষ অংশে আমরা চলে আসলাম। আজকে আমরা 35 নম্বর অঙ্কটি করব, যেটি হচ্ছে এই অধ্যায়ের শেষ অঙ্ক। তো উদ্দীপকটায় লেখা আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এই উদ্দীপকের মাধ্যমে বা এর সহায়তায় আমাদের পরের 3টা প্রশ্নের সমাধান করতে হবে। তো চলো শুরু করি। ক নম্বরে লেখা আছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো যেহেতু দেয়া আছে ছোট সংখ্যা সমান হচ্ছে এক্স। এখন বলছে অপর দুটি সংখ্যা। এখন অপর দুটি সংখ্যা বলতে শুরুতেই কিন্তু একটা কথা লেখা আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে কোনো ধরনের ভগ্নাংশ হবে না বা দশমিক আসবে না। আর ক্রমিক মানে হচ্ছে পরপর, যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে পরপর সংখ্যা। তো সবচেয়ে ছোটটা হচ্ছে এক্স, সুতরাং অপর দুটি সংখ্যা তাহলে অপর দুটি সংখ্যা যেহেতু ক্রমিক সংখ্যা পরপর, যথাক্রমে এক্স প্লাস 1 আর একটা হচ্ছে এক্স প্লাস 2। কেন? একটা সংখ্যা যদি এক্স হয় তার মানে পরের সংখ্যা হবে এক্স প্লাস 1, তারপরের সংখ্যা হবে এক্স প্লাস 1, এর সাথে আবার 1, এর মানে কি এক্স প্লাস 1 প্লাস 1 এর মানে হচ্ছে এক্স প্লাস 2। ওকে, তাহলে ছোট সংখ্যা আমরা পেলাম এক্স, তারপরের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1 আর তারপরের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 2। এই হচ্ছে আমাদের ক নাম্বার। খ নাম্বারে লেখা আছে দেয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। তো যেহেতু লেখাই আছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে সেটা কি, যে 3টি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স যোগ এক্স প্লাস 1 যোগ এক্স প্লাস 2 সমান কত? সমান হলো 24। এখন যদি আমরা যোগ করি এই এক্স এক্স এক্স, 3টা এক্স যোগ করে 3x, আর 1 প্লাস 2 মানে হচ্ছে 3 ইকুয়ালস টু 24, রাইট? এখন আমরা এই প্লাস 3কে তো বাদ দিতে হবে। কি করতে পারি? 3x প্লাস 3 মাইনাস 3, এক্ষেত্রে এই 24-এর সাথেও আমরা মাইনাস 3 করলাম, অর্থাৎ উভয় পক্ষে 3 দ্বারা বিয়োগ করে। ওকে, তাহলে প্লাস 3 আর মাইনাস 3 আউট, এখানে আমরা পাচ্ছি 3x আর 24 থেকে 3 বাদ দিলে পাবো 21। এখন উভয় পক্ষে আবার আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 21 ভাগ 3 আমরা লিখতে পারি উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে। ওকে, তাহলে এই 3 আর 3 আউট, থাকলো কত? এক্স, আর 21কে 3 দ্বারা ভাগ করলে পাবো 7। এই 7 কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা। এখানে কি বলছে? দেয়া তথ্যের সাহায্যে 3টি সংখ্যা নির্ণয় করো। সুতরাং সবচেয়ে ছোট সংখ্যা x সমান হচ্ছে 7, অপর সংখ্যাগুলো একটা হচ্ছে x প্লাস 1 মানে হচ্ছে 7 প্লাস 1 মানে হচ্ছে 8, আর একটা হচ্ছে x প্লাস 2 মানে হলো 7 প্লাস 2, সুতরাং 9। তো দেখো 3টা ক্রমিক সংখ্যা হচ্ছে 7
8, 9। আমরা যদি যোগ করি তাহলে দেখো কি হবে, 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 15-র সাথে 9 যোগ করলে আমরা পেয়ে গেলাম 24। সুতরাং আমাদের এটা ঠিক আছে। তাহলে উত্তর কি হলো? উত্তর হচ্ছে 7, 8, 9। ওকে, তাহলে আমাদের ক এবং খ শেষ, এবং এখন আমরা গ নম্বর অঙ্কটা করব, যেটা হচ্ছে অন্তিম অংশ। কি লেখা আছে এখানে? y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার। y এর দ্বিগুণ, তাহলে কি হলো? এটা 2y। এইটা হচ্ছে প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যার যোগফল। তো তিনটা সংখ্যা আমরা কি পাইছিলাম? 7, 8, 9। তো 7 হচ্ছে সবচেয়ে ছোট আর 9 হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা কত? 16। এখন বলছে y একটি সংখ্যার যা দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে কি? সেটা হলো যে এই যে 2y, এইটা 4 বেশি। কার থেকে বেশি? সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই দুইটা সংখ্যার যোগফল থেকেও 4 বেশি। তার মানে কি এই তিনটা যোগ করে যা আসবে সেটা হচ্ছে 2y এর সমান। এখন আমাদেরকে y এর মান বের করতে হবে। 2y আর এদিকে 7 আর 9 হচ্ছে 16, 16 আর 4 হলো 20। উভয় পক্ষে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 2y ডিভাইড 2, আর এখানে হচ্ছে 20 ডিভাইড 2, কি লিখতে পারি? উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে, রাইট? তাহলে y আর y কাটা গেল, 2 আর 2 কাটা গেল, এখানে পাইলাম y, আর 20কে 2 দ্বারা ভাগ করলে পাইলাম 10। সুতরাং y সমান হচ্ছে 10। এখন একটু টেস্ট করে দেখি যে এই 2 টাইমস 10 ইকুয়ালস টু হচ্ছে সবচেয়ে ছোট 7, সবচেয়ে বড় 9, তার সাথে 4 যোগ করলাম। দেখো 7 আর 9 হচ্ছে 16, 16 আর 4 হলো 20, আর এখানে 2 আর 10 গুণ করলে হচ্ছে 20। সুতরাং এটা ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওর শেষ অংশ, এবং অনেক ধন্যবাদ যারা মনোযোগ সহকারে সবগুলো পর্ব দেখছে এবং নিজেও করার চেষ্টা করছে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমীকরণ না জানলে আমাদের কিন্তু বড় একটা গ্যাপ থেকে যাবে গণিতের বিষয়ে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। I hope you will get lots of things from this channel. তো আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসতেছি ষষ্ঠ শ্রেণীর অন্য একটি পর্ব নিয়ে। অন্য পর্ব বলতে নতুন কোনো অনুশীলনী শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।